জামাত ইসলামী সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মাহে রমাদানের আজকের সুন্দর দিনে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান এমপি, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, 11 দলীয় নির্বাচনী ঐক্যের সিলেট জেলা এবং মহানগর সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, ওলামায়ে কেরাম সহ একান্ত প্রিয় সিলেটবাসী, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর মেহেরবানিতে সুন্দর একটি এই আয়োজন মাহে রমাদান, যেটি রহমত, মাগফিরাত এবং রাহমাতের বার্তা নিয়ে আমাদের মধ্যে এসেছে। কোরআন নাযিলের এই মাস, কোরআনের বিজয়ের এই মাসে আল্লাহ আমাদেরকে একত্রিত তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এখানে একত্রিত তৌফিক দিয়েছেন। এই ধরনের আয়োজনে গত বছর যারা ছিলেন অনেকেই চলে গেছে। আগামী রমাদান আমরা পাবো কোনো নিশ্চয়তা নাই। আমরা সবাই আল্লাহর কাছে, আমাদের রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। দুনিয়ার এই অবস্থানটা খুবই সাময়িক। আমাদের ভাইদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আপনারা জানেন, অসংখ্য সমস্ত ভাইদের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্তাক্ত জুলাই বিপ্লবের মাধ্যমে ফেসিবাদ বিরোধী এই আন্দোলন সফল করেছেন। বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠান হয়েছে, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, বিরোধী দলের পক্ষেও আমরা আছি। সব মিলে একটি সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা করতে চাই। এই বাংলাদেশ করার জন্য আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি বাংলাদেশ নির্মাণের জন্য সেটি হচ্ছে এদেশের মানুষ। আমরা যে অবস্থানে থাকি, রাজনৈতিক পরিচয় আমাদের যেই থাক, আমরা সরকারে অথবা বিরোধী দলে যেখানেই থাকি, আমরা যদি ভালো মানুষ, সৎ মানুষ, আল্লাহর মানুষ না হতে পারি, তাহলে কখনো একটি সুন্দর সমাজ গড়া সম্ভব নয়। মাহে রমাদান ইসলামের দেওয়া সবগুলো ইবাদত, এই ধরনের একজন সৎ, দক্ষ, মুত্তাকি, আল্লাহর মানুষ তৈরির জন্য এই প্রতিষ্ঠা, এই প্রক্রিয়া আমাদেরকে আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই রমাদান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া মুসলমানদের জন্য এবং মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ একটি মাস, সর্বোত্তম একটি মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেমন সিয়াম সাধনা দিয়েছে, কোরআনুল কারীম দিয়েছে। এই মাস হচ্ছে সেই মাস যেখানে কোরআন নাযিল হয়েছে। এটি এমন একটি কিতাব যে কোরআনের মাধ্যমে অন্ধকারে ডুবে থাকা, আইয়ুমের জাহিলিয়াতে ডুবে থাকা সেই আরব পৃথিবীর শ্রেষ্ঠতম সমাজ তার উপহার দিয়েছে। এই কোরআন আমাদের মধ্যে আছে। আমরা এই কোরআনের তেলাওয়াত করি, এই কোরআন আমরা অধ্যয়ন করি। কোরআন আমাদের আবেগের জায়গা, কিন্তু এই কোরআনের শিক্ষা যদি আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক এবং সামাজিক জীবনে যদি আমরা অর্জন করতে না পারি, সমাজ এবং রাষ্ট্রকে যদি আমরা আল্লাহর দেওয়া বিধান এবং তার রাসূলের দেওয়া সুন্নাহ অনুযায়ী যদি চালাতে না পারি, তাইলে বারবার এই ধরনের যুগে ফিরে আসবে, রক্তাক্ত অধ্যায়ের সূচনা হবে, কিন্তু আসলে কোনো সমাধান হবে না। আমাদের প্রিয় বাংলাদেশী স্বাধীনতা অর্জনের অর্ধ শতাব্দী পেরিয়ে এসেছে, কিন্তু আমরা বৈষম্যমুক্ত সমাজ করতে পারিনি, আমরা মানবিক সমাজ করতে পারিনি, আমরা শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি। বৈষম্যমুক্ত, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আছে আল্লাহর দেওয়া বিধান এবং তার রাসূলের দেওয়া সুন্নাহ অনুযায়ী। এই বিধানের ভিত্তিতে যদি আমরা চলি, আমাদের পরিবার সমাজকে যদি আমরা চালাতে পারি, তাহলেই আমরা একটি মানবিক সমাজ করতে পারবো। বাংলাদেশ জামাত ইসলামী তার জন্মলগ্ন থেকেই, প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই ধরনের একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা স্বপ্ন দেখি।
যে সমাজ আমাদের প্রিয় রাসূল তার দীর্ঘ 23 বছরের নবুয়ত জিন্দেগিতে তিনি একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কোরআনের ভিত্তিতে এবং আল্লাহর দেওয়া বিধান কোরআনের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অসাধারণ বৈশিষ্ট্য দিয়েছিলেন নবী রাসূলের যে বৈশিষ্ট্যের আলোকে আজকে আমাদের দেশে খোরাখুরি রাহাজানি হচ্ছে এখনো শিশু ধর্ষিত হয় নারীরা ধর্ষিত হয় মানুষ ফোনের মিছিল যাচ্ছে একটার পর একটা বন্ধ হচ্ছে না 90 জন মুসলমানের দেশে এই ধরনের পরিস্থিতি হওয়ার কথা না আমরা মুসলমানরা যারা দাবি করছি তারা যদি নিজেদের চরিত্রকে আমরা পরিবর্তন করতে না পারি নিজেদের চরিত্রকে যদি আমরা সঠিকভাবে গড়তে না পারি তাহলে শুধু সংখ্যা দিয়ে আমাদের কোনো কল্যাণ আসবে না আমাদের সংখ্যা কত পার্সেন্ট সেইটা কোনো গুরুত্ব বিষয় হবে না জাজিরাতুল আরবের সেই মানুষগুলো ছিলেন হাতে গোনা কিছু মানুষ পৃথিবীর মানুষগুলোই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে নিজেকে তৈরি করেছিলেন সমস্ত দুনিয়া তাদেরকে অনুসরণ করেছিল আমরা জানি যে 23 বছরের পরে যেন 30 বছর ফলাফলের আশীর্বাদ পেয়েছেন তাদের সময় সে সমস্ত পৃথিবীর প্রায় 2/3 ইসলামের সুশীতল ছায়া সেখানে এসেছিল বিশাল পারস্য এবং রোমান সাম্রাজ্য যারা হাজার বছর জাহিলিয়াতের বংশীদারে বঞ্চিত ছিল কোরআনের এবং কোরআনের ধারণার ভয়ঙ্কর সংস্পর্শে এসে সমস্ত পৃথিবী পরিবর্তন হয়েছিল সমস্ত মানবজাতি পরিবর্তন হয়েছিল আমরা সেই ধরনের একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে আর কোনো হত্যা হবে না ষড়যন্ত্র হবে না খুন হবে না রাহাজানি হবে না বৈষম্য আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা সিলেটবাসীর প্রিয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান এমপি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এসে পৌঁছেছে আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমরা আশা করছি যে আমরা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ইফতারের পূর্বে তার বক্তব্য শুনবো ইনশাআল্লাহ আমরা সম্মানিত সুধী মণ্ডলীকে সাংবাদিক বন্ধু সহ স্বেচ্ছাসেবক ভাই এবং বন্ধুদেরকে অনুরোধ জানাবো যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা একটি পরিবেশ করে নিই যাতে আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শুনতে পারি এবং আল্লাহর কাছে দোয়া করে আমরা ইফতারের সুন্দর আয়োজন সুসম্পন্ন করতে পারি প্রিয় ভাই এবং বন্ধুগণ আসুন মাহে রমাদানের এই সুন্দর দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে কোরআনের পথে তার রাসূলের আদর্শের পথে আমাদেরকে পরিচালিত করেন আমরা যাতে সমাজ থেকে সব ধরনের বৈষম্য সব ধরনের ক্ষুধা দারিদ্র সন্ত্রাস দূর করে একটি সুন্দর মানবিক বাংলাদেশ আমরা যাতে করতে পারি বাংলাদেশ জামাত ইসলামী শহীদের এই কাফেলা মুসলিমের এই কাফেলা আপনাদেরকে ইসলামের সেই মহান আদর্শ কোরআনের সেই আদর্শ ইসলামের সেই আদর্শকে ধারণ করে যেতে আমরা এগিয়ে যেতে পারি আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি এই বাংলাদেশ আমরা সবাইকে লেগে যেতে চাই এই বাংলাদেশে আর কোনো সন্ত্রাস রাহাজানি হত্যা কোনো ধরনের নৈরাজ্য হবে না বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ হবে সবার বাংলাদেশ এই বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ এই বাংলাদেশি কোরআনের শিক্ষায় রসিলের শিক্ষা উজ্জ্বল হবে প্রজ্জ্বল হবে আলোকিত হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুধী মণ্ডলী আমরা এতক্ষণ যার অধীর আগ্রহে অপেক্ষমান ছিলাম আজকের এই মহতি ইসলাম আফ্রিকার সম্মানিত প্রধান মহান জাতীয় সংসদের বাংলাদেশ জামাত ইসলামী মোহতারাম যেমন শফিকুর রহমান আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকে এই মুহূর্তে পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন সম্মানিত প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসার জন্য আজকের এই মহতি সভা মহতি মাত্রের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত প্রধান বিরোধী দলীয় নেতা মোহতারাম আমিরের মাধ্যমে শফিকুর রহমান জননেতা ডাক্তার শফিকুর রহমান
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই পবিত্র ইফতার মাহফিলে সম্মানিত প্রিয় সভাপতি, মঞ্চে বসা সংগঠন এবং অঙ্গ সংগঠন সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত প্রান্তীয় সিলেটবাসী, আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা পবিত্র রমজানে ইফতারের এই উসিলায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা শুরুতে গত রমজান থেকে শুরু করে এই রমজানের ভিতরে আমরা আমাদের যে সমস্ত প্রিয়জন আপনজনকে হারিয়েছি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এর আগেও যারা আমাদের থেকে হারিয়ে গেছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। রমজানে সবচেয়ে বড় বরকত হলো যে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কোরআন হচ্ছে মানবতার বিধান, কোরআন হচ্ছে মানবিক সমাজ কাঠামোর চাবিকাঠি। বাংলাদেশে 91% মুসলমান আমরা, ঠিক আছে, কিন্তু অন্য ধরনের মানুষরা আছে। এই বিধানটা শুধু মুসলমানের জন্য নয়, এমনকি এই বিধানটা শুধু মানুষের জন্য নয়, আল্লাহর এই বিধানটা সমস্ত সৃষ্টির জন্য। সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, যিনি সমস্ত মানবতাকে স্রষ্টা, তার সৃষ্টির প্রয়োজন খুব ভালো বিধান কোথাও সে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেই পয়দা এবং তিনি আমাদেরকে এই বিধানটাও দিয়েছেন। শুধুমাত্র লিখিত বিধান আল্লাহ তাআলা পাঠান, বরঞ্চ বিধানের বাহক হিসাবে একজন উস্তাদ, তিনি মানবতার উস্তাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যার ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফাই করে বলতেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমি আপনাকে সর্বোত্তম বৈশিষ্ট্য সহকারে পয়দা করেছি। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সকলের জন্য তিনি হচ্ছেন উত্তম আদর্শ। সকল বয়স, সকল পেশা, সব দুনিয়ার সকল মানুষের। আলহামদুলিল্লাহ, আমি তো আশাবাদী আমাদের যুব সমাজ এখন আল্লাহর বিধানকে বোঝার জন্য তারা খুবই আগ্রহী এবং তারা এই দেশ, তারা এই আবেগ তারা অন্তরে ধারণ করে যে আমাদের উপরে মানুষের হক আছে, আর সেই হকের জায়গাটা আমরা বুঝের মুখ পূরণ করি। সম্মানিত বন্ধুগণ, কোরআন দুনিয়ায় যখন শাসনের বিধান ছিল তখন দুনিয়া ভালো কিছু পেয়েছে, আর যখন মানুষ আল্লাহর বিধান থেকে দূরে সরে গেছে তখন এই সামাজিক বিপর্যয়, অশান্তি দেখা দিয়েছে। আমাদের এই ছোট্ট বাংলাদেশ, খুব ছোট, পৃথিবীর মানচিত্রে দেখতে হলে লেন্স লাগাইয়া দেখতে হবে, কিন্তু আল্লাহ তাআলা বিপুল পরিমাণ জনসম্পদ আমাদেরকে দান করেছে। আমরা জনসংখ্যা বলি, আসলে এটা জনসম্পদ। এই সম্পদকে সম্পদে পরিণত করতে পারলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। এবং সব কিছুর পিছনে মানুষ, আর আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন এই মানুষের জন্য। মানুষ পরিবর্তন হয়ে গেলেই দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। আমাদের সমাজের নানাবিধ বিভ্রান্তি, বৈষম্য, দুর্নীতি, বিভিন্ন ধরনের অপকর্ম মারাত্মক ভাবে জেঁকে বসে আছে। একটা নির্বাচন হয়েছে, ফলাফল আমরা মেনে নিয়েছি, খুশি হয়ে হোক অখুশি হয়ে হোক, আমরা ওই কালচারে যেতে চাইনি যে আমরা এই ফলাফল মানি না, কারচুপি হয়েছে, এই ফলাফল বাতিল করতে হবে না, আমরা এই দাবি করি। আমরা বলেছি কষ্ট আছে বুকে, কিন্তু মেনে নিলাম। আমরা গঠনমূলক বিরোধী দল হিসাবে দায়িত্ব পালন করতে চাই, কিন্তু আমরা অনুগত বিরোধী দল হব না। অনুগত বিরোধী দলের রূপ বাংলাদেশ বহুবার দেখেছে। তারা জনগণের রাইটের পক্ষে কথা বলে না,
তারা এস্টাবলিশমেন্টকে অন্ধভাবে সহযোগিতা করেছে। আমাদের পলিসি ক্লিয়ার, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সব কিছু দিয়ে সমর্থন করব, মন্দ কিছু হলে আমরা প্রতিবাদ করব, প্রয়োজনে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। তাহলে সরকারি দল বিরোধী দল সবাই মিলে একটা সুন্দর দেশ আমরা করতে পারবো। বিরোধী দলের জায়গা থেকে যদি শুধু বিরোধিতা করে অন্ধ বিরোধিতা, দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আবার সরকারি দল যদি বিরোধী দলকে দমনের নীতি অতীতের মতো অনুসরণ করে, তাহলে দেশ যাবে রসাতলে, ক্ষতিগ্রস্ত হবে দেশবাসী। এখানে সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে সরকারি দলকে। সরকারি দল যদি দায়িত্বশীলতার সাথে মানুষের আমানতদারি রক্ষা করে, যদি তারা অন্যায় অপরাধ বন্ধ করতে পারেন, দুর্নীতি বন্ধ করতে পারেন, চাঁদাবাজি বন্ধ করতে পারেন, আমি বিশ্বাস করি 5 বছরে এই দেশ পরিপূর্ণভাবে বদলে যাবে। কিন্তু এই জায়গাগুলোতে যদি ব্যর্থ হন, সামাজিক ন্যায় বিচার যদি কায়েম করতে ব্যর্থ হন, তাহলে এর মাসুল শুধু সরকারি দল দেবে না, এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে 18 কোটি মানুষ। দোয়া করবেন আমরা বিরোধী দল হিসাবে যেন চৌকস পাহারাদারের দায়িত্ব পালন করতে পারি। চোখ যেন সবসময় জনগণের অধিকারের দিকে খাড়া রাখতে পারে, স্থির রাখতে পারে, আল্লাহকে যেন ভয় করে চলতে পারি। আল্লাহর বিধানের লঙ্ঘন হয় এমন কিছু যেন আমরা মেনে না নেই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মানুষের শান্তি আমাদের শান্তি, মানুষের কল্যাণ আমাদের কল্যাণ। খায়রুন নাস মিয়ানফাউন নাস, ওই মানুষই সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণে পাগল হয়ে লেগে থাকে। আল্লাহ যেন সেইভাবে আমাদেরকে পাগল করা হয়ে লেগে থাকার তৌফিক দান করেন। আজকের ইফতারের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। প্রিয় দেশের উপর আল্লাহ রহম করুন। আল্লাহ পাক শান্তির ফয়সালা নাযিল করুন এবং সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন। আমার জীবনে আমি কখনো যে জায়গায় বসে সংসদ অধিবেশন হয়, এমপি সাহেবরা যেখানে বসেন, সেই জায়গাটা এখনো আমার দেখার সুযোগ হয়নি। আল্লাহ যদি আমাকে হায়াত দেন, বাঁচাইয়া রাখেন, তাহলে এই 12 তারিখ দেখার সুযোগ হবে আমার। কাজেই পার্লামেন্টের জন্য আমি একজন শিশু। আল্লাহ যেন এই শিশুটাকে আপনাদের দুয়ার বরকতে সাহায্য করেন, খালেজ করেন। আমি যেন জাতির পাহারাদারের দায়িত্ব পালন করতে পারি, আমি যেন ন্যায়সঙ্গত ভূমিকা পালন করতে পারি, আমি যেন নেপোটিজমের ঊর্ধ্বে থাকতে পারি, আমি যেন আমার মানবিক চাহিদাকে পিছনে রেখে জনগণের চাহিদাকে প্রাধান্য দিতে পারি। আল্লাহ সেই তৌফিক যেন আমাকে দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।